নমস্কার সুপ্রিয় সুধী দর্শক বিন্দু, আজ 8ই জুন 2026। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে, কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় আর্দ্রজনিত অস্থিতিকর গরম বজায় থাকবে, বিস্তারিত এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আজকের আবহাওয়া নিয়ে। কলকাতার আকাশে ভয়ঙ্কর ইঙ্গিত, 60 কিমি বেগে ঝড়। সতর্কতা জারি করেছে একাধিক জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি। ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কলকাতা সহ একাধিক জেলায় লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখা সুরতগড়, রোহতক, রেহা, রাঁচি ও ক্যানিং অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কলকাতায়, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি। বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিন। এবং ইতিমধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলায় কবে ঢুকবে বর্ষা? দেশের বিভিন্ন অংশে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি শুরু হয়েছে। কেরল থেকে কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ কিছু অংশে পৌঁছে গেছে। তবে বাংলায় এখনো বর্ষা প্রবেশ অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও এই পরিবেশ ধীরে ধীরে তৈরি হতে চলেছে এবং ইঙ্গিত মিলছে আস্তে আস্তে বর্ষা ঢুকবে বাংলায়। দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়ে এবং বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 7 দিন ধরে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থানকারী একটি ঘূর্ণবর্ত বর্তমানে উত্তরপ্রদেশ ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এই সিস্টেমটির প্রভাবেও আবহাওয়ার পরিবর্তন আরো তীব্র হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।